নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। জব নিউজ 18 বাংলার পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগতম জানাই। তবে হ্যাঁ, নোটিফিকেশন নিয়ে এসেছি, যেটা হচ্ছে ব্যাংক অফ বারোদার পক্ষ থেকে অনেক ক্যান্ডিডেট নিয়োগ হচ্ছে। এখানে অনেক ভ্যাকেন্সি রয়েছে, সেগুলো নিয়ে আমরা একটু আলোচনা করব। ঠিক আছে, বিস্তারিত আমার ভিডিওটি দেখুন। ঠিক আছে, এখানে দেখছেন আবেদনের সময়সীমা দেওয়া হয়েছে। আবেদন শুরু হয়ে গেছে বন্ধুরা, এই যে 19শে ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে এবং 11ই মার্চ আবেদনটি লাস্ট ডেট রয়েছে। ঠিক আছে, পদের নাম এখানে দেওয়া হয়েছে, এই যেখানে দেখতে পাচ্ছেন পদের নাম ব্যাংক অফ বারোদা ডিওবি এর পক্ষ থেকে অ্যাপ্রেন্টিস হিসাবে বিপুল পরিমাণে চাকরি প্রার্থীকে নিয়োগ করা হচ্ছে। ঠিক আছে, অর্থাৎ অ্যাপ্রেন্টিস পদে নিয়োগ করা হবে। শিক্ষাগত যোগ্যতার কথা যদি আমরা ভাবি, তাহলে এখানে দেখতে পাবে তোমরা যে শিক্ষাগত যোগ্যতা এখানে বলছে কি, চাকরি প্রার্থীরা যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অত্যন্তপক্ষে গ্র্যাজুয়েশন পাস করে থাকলে আবেদন জানাতে পারবেন। এক্ষেত্রে যে কোনো বিষয়ে গ্র্যাজুয়েশন ডিগ্রি থাকলেই চাকরি প্রার্থীদের আবেদনের সুযোগ রয়েছে। ঠিক আছে, এর পাশাপাশি ইচ্ছুক প্রার্থীদের আবশ্যিক স্থানীয় ভাষায় দক্ষ হতে হবে। ঠিক আছে, এর কথা বলা হচ্ছে, অর্থাৎ যেই লোকেশনে আপনাকে নিয়োগ করা হবে সেখানকার স্থানীয় যে ভাষা সেটা আপনাকে জানা কথা বলা হচ্ছে। ঠিক আছে, আমরা নিচে একটু দেখে নিই শূন্যপদের কথা এখানে রয়েছে। শূন্যপদ কয়টি রয়েছে এখানে দেখতে পাচ্ছেন, টোটালে মিলিয়ে আছে কি 4,000টি শূন্যপদ রয়েছে। ঠিক আছে, তারপর স্ক্রল ডাউন করব নিচে, এখানে দেখতে পাচ্ছেন বয়স সীমার কথা বলা হয়েছে। ন্যূনতম 20 বছর বয়স কথা বলছে, আর সর্বোচ্চ হচ্ছে 18 বছর বয়স হতে হবে, এরকম কথা বলা হচ্ছে। ঠিক আছে, তবে সরকারি সংরক্ষণ নিয়ম অনুসারে সংরক্ষিত শ্রেণীর চাকরি প্রার্থীদের জন্য পর্যাপ্ত পরিমাণের বয়সের ছাড় অবশ্যই দেওয়া হবে। ঠিক আছে, অর্থাৎ যেগুলো ক্যাটাগরি ওয়াইজ সরকারি, SC ST OBC আদার ব্যাকওয়ার্ড ক্লাস, এদেরকে ছাড় দেওয়া হয় যেমন সেরকম দেওয়া হবে সরকারি নিয়ম অনুসারে। ঠিক আছে, তারপর আমরা মাসিক বেতনের দিকে যদি লক্ষ্য করি, তাহলে বলছে এখানে অত্যন্ত পক্ষে প্রতি মাসে 12,000 থেকে 15,000 টাকা বেতন হিসেবে দেওয়া হবে। ঠিক আছে, খুব খুব ভালো কথা, বেতন মোটামুটি ভালোই রয়েছে। এবং নিয়োগ পদ্ধতির দিকে যদি আমরা লক্ষ্য করে দেখি, এখানে দেখতে পাচ্ছেন প্রথমে লিখিত পরীক্ষা হবে, তারপরে স্থানীয় ভাষার দক্ষতা চেক করা হবে এবং ডকুমেন্ট ভেরিফিকেশন করা হবে। তারপর কি হচ্ছে, চাকরি প্রার্থীদের যোগ্যতা যাচাই করা হবে এইভাবে, অর্থাৎ প্রথমে কি হচ্ছে পরীক্ষা, তারপর স্থানীয় ভাষা চেক, তারপর ডকুমেন্ট ভেরিফিকেশন, তারপর হচ্ছে কি এই 3টি ধাপ উত্তীর্ণ, এই যেখানে বলছে এরপর 3টি ধাপে উত্তীর্ণ যোগ্য প্রার্থীকে কর্মী হিসেবে নিয়োগ করা হবে ব্যাংক অফ বারোদাতে। ঠিক আছে, খুব ভালো। তারপর আমরা নিচের স্ক্রল ডাউন করে দেখি এখানে কি কি রয়েছে। এখানে বলছে হাউ টু অ্যাপ্লাই। ঠিক আছে, মানে কীভাবে আবেদন করবেন সেটা হচ্ছে কি, এই যে ব্যাংক অফ বারোদা .in এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনাকে অ্যাপ্লাই করতে হবে। আর আবেদন মূল্যর কথার দিকে যদি আমরা লক্ষ্য করে দেখি, এখানে দেখতে পাচ্ছেন এই যেখানে বলা হচ্ছে আবেদন মূল্য সাধারণ OBC তারপর EWS চাকরি প্রার্থীদের 800 টাকার কথা বলা হচ্ছে, SC ST চাকরি প্রার্থীদের 600 টাকা, এবং তাছাড়া আরও রয়েছে যেগুলো হচ্ছে শারীরিকভাবে বিশেষ সক্ষ প্রার্থীদের 400 টাকা আবেদন মূল্য দিতে হবে। খুব ভালো। তারপর বন্ধুরা এই ভিডিও এখানে সমাপ্ত করব। তবে তার আগে একটা কথা বলি, যদি আপনাদের মনে হয় যে অফিসিয়াল নোটিফিকেশনটি আপনারা দেখতে চান, তাহলে আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারেন। তবে হ্যাঁ বন্ধুরা, ভিডিওটি কেমন লেগেছে, যদি আপনাদের ভালো লেগে থাকে নিশ্চয়ই একটি লাইক দেবেন এবং একটি কমেন্ট করবেন, আপনার মতামত জানাবেন। ঠিক আছে, আর আমার সঙ্গে সম্পর্ক রাখার জন্য নিশ্চয়ই একটি সাবস্ক্রাইব করবেন। ঠিক আছে, সাবস্ক্রাইব করার পর তাহলে যখনই আমি প্রথমে ভিডিও ছাড়বো, তাহলে আপনাদের কাছে সেই নোটিফিকেশনটি চলে যাবে। তবে হ্যাঁ বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো ভিডিও সমাপ্ত করলাম।